টি-20 সিরিজ খেলতে ভারত গেলেন হৃদয় রিয়াদরা। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পঞ্চম দিন ছিল আজ মঙ্গলবার ১ অক্টোবর। এদিন দ্বিতীয় সেশনেই হার নিশ্চিত হয় বাংলাদেশের। ৭ উইকেটের হারে ২ টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। টেস্ট সিরিজ শেষে এবার টি-20 ধুমধারাক্কা লড়াইয়ের অপেক্ষা। টেস্ট সিরিজ শেষ হতে না হতেই টি-20 সিরিজের দামামা বাজছে। ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে আজই দেশ ছেড়েছে টি-20 স্কোয়াডের সদস্যরা। স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে ভারত সফরে আছেন পেসার এবাদত হোসেন। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন এই পেসার। টেস্ট স্কোয়াডে না থাকা পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদদের সঙ্গী হয়েছেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া রাকিবুল হাসানও। ভারতের বিমান ধরার আগে আশার বাণী শুনিয়ে গেছেন তানজিম সাকিব। চেন্নাই টেস্ট চলাকালীন সময়েই টি-20 থেকে অবসরের কথা জানান সাকিব আল হাসান। তাই অনুমিতভাবেই টি-20 দলে নেই তিনি। তবে দীর্ঘদিন পর টি-20 দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজের প্রথম টি-20 আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে। এরপর ৯ অক্টোবর দিল্লি এবং ১-২ অক্টোবর হায়দ্রাবাদে সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 অনুষ্ঠিত হবে। বাংলাদেশের টি-20 স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।